হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে আমার বোন এখানটায় রেডি হয়ে গেছে। তো আমরা আজকে যেতে চলেছি রথযাত্রায়। তো তোমাদেরকে সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই হোক, তো আমার বান্ধবীরা বাইরে দাঁড়িয়ে আছে। তো যাব এখন জয় ব্যাসপুর মন্দিরে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা রথযাত্রায় আর ব্যাসপুরে। তো দেখো ওখানে অনেক যাচ্ছি, তো দেখতে হবে। তো এখানে বাদামের দোকান বসেছে আমার বান্ধবীগণ, দেখো সবাই বাদামের দোকান। তো এখানে দোকান, এখানে এগরোল, আর ওখানে আইসক্রিমের দোকান, এখানে পানের দোকান। তো আজকে উল্টো রথ যেহেতু, ওই কারণে তেমন একটা লোকজন নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ ঠাকুর। তো নেই, নিয়ে গেছে। দেখো রথে জগন্নাথ ঠাকুর তোলা আছে। আমাদের ফ্যামিলির লোক কতগুলো এসছে, ওনারা অনেক আগে এসছে। এই যে বোনেরা হাইও দিচ্ছে। তা গাইস সামনে তো মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে ছেলে মন্দির। গাইজ আমার বান্ধবীরা ডিসিশন নিচ্ছে এখন মন্দিরে ঢুকবে কি ঢুকবে না, আর যাবে কি যাবে না। তা আমাদের বান্ধবীদের ডিসিশন নেওয়া গেছে, মন্দিরে ঢুকবে না। এরা এখন এই তো এই দিকটায় যাবে আর কি, পেছনে ঘুরতে। তো পেছনে অন্ধকার, কি দেখবে কি জানি, ওরা জানি না। যেহেতু তোমাদেরকে একটু মনসা মন্দিরটা দেখে নিয়ে আসি। দেখো এখানে মনসা মা থাকে, আর এখানটায় যজ্ঞ হয়। যজ্ঞ হয়েছে একবার, এই যে ধোঁয়া উঠছে এখনো। দেখো তোমরা যে রথটা দেখেছিলে ওখানটা দাঁড়া করানো, ওই রথটা এখানে যেহেতু থাকে বছর খানিক ধরে। ব্যাসপুর মন্দিরের পিছনে আর কি এসছি, তো সে মন্দিরের পেছনে আমার বান্ধবী দেখো পায়তারামো করছে, যাকে বলে একদম অসভ্যতামি, ঠিক আছে। আর এই যে এইগুলো বাবা একদম শান্তশিষ্ট। আমার ক্যামেরাও ভালো না, আর দেখো কালো দেখা যাচ্ছে, বুঝলে, দেখাতে পারছি না যেহেতু, সেই জন্য। আর সামনে কটা মেয়ে আছে। আর আমাদের সেই ব্যাসপুর মন্দিরের শিব মন্দিরটা হেভি ফেমাস। জয় বাবা ভোলেনাথ, জয় ভোলে বাবা। ওই মন্দির থেকে বেরিয়ে এসে এখন সামনে আরেকটা মন্দিরে যাচ্ছি আর কি। ওই বাড়িটাও অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা উপলক্ষে। এই যে আমাদের দিদি, এই যে জামাইবাবু। অনেক কি দোকান বসেছে এখানে, আবার আমের দোকান, কি বড় বড় আম বাবা।
ভালো না। হাই মাসি, এই দেখো একটা মাসি। তো গাইস কন্টিনিউ ভিডিওটা চালাতে পারছি না, খুব গায়ে ব্যথা করছে আর ওখানে অনেক লোক আছে, খুব লজ্জাও লাগছে। কী করবো, কোনো মানুষের ভিতরে আমি এরকম ভিডিও বানাতে পারি না। তো কী বলবো, তোমাদের সাথে পরে দেখা হবে অন্য ব্লগে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে